মহাপ্রভু বলেছিলেন, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লব কৃষ্ণ শ্রী। কৃষ্ণ কে ভজবে কেন? কলির জীব তোমরা তো পাপী, কৃষ্ণ নাম বদনে আনতে পারবে না। সেই জন্য কৃষ্ণ সম্বন্ধে তোমরা শিক্ষা লাভ করো। আজকে দিনটা হচ্ছে গোস্বামী মতে জন্মাষ্টমী পালন। গতকাল গৃহী মতে হয়েছে। তা গোস্বামী মতে, আমিও তো গোরাচাঁদ গোস্বামী। গোস্বামী শব্দের অর্থ হলো যিনি কাম ক্রোধ লোভ অর্থাৎ ষড়রূপ পঞ্চ ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি গোস্বামী। গো যে মানে স্বামী, গো শব্দের অর্থ এটা ব্যাখ্যা করা হয়েছে। তা আজকে আমি বেশিরভাগটা গীতা নিয়ে আলোচনা করতে করতে ভাগবতে চলে যেতে হয়, কারণ গীতা ব্যাখ্যা করতে গিয়ে সে অর্জুনকে বলে ফেলি, কিন্তু ওটা ভাগবত। গীতা তো অর্জুনকে উদ্দেশ্য করে জ্ঞানের কথা বলেছিল। গীতা শ্লোক ব্যাখ্যা করতে গেলে ভাগবতে যেতেই হবে। তাহলে আজকে গীতার একটা শ্লোক ব্যাখ্যা করব। শ্লোকটা হচ্ছে, জন্ম কর্মচ দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহ পুনর্জন্ম ন মামেতি সোহ অর্জুন। অর্জুন, আমার জন্ম কথা, আমার দৈব লীলা যারা শ্রবণ করবে, শ্রবণ করার পর কি হবে? পুনরায় এই দেহ ধারণ করতে হবে না। যে মনুষ্য দেহ ধারণ করে তোমরা সংসারের তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করো, মায়ার জগতে মোহিত হয়ে আছো বলেই তো এই তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। যেমন তুমি বলছো আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুলপুর। আরে আমার বলে তো কিছু নাই, এটা বারবার তোমাকে বলছি। আমি বলে কেহ নয়, এটাও মায়া। তা আমার জন্ম কথা এবং দৈব লীলা যারা শ্রবণ করবে তাদের পুনরায় এই দেহ লাভ করে এখানে তিতাব জ্বালা দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে না। তা সেই জন্মাষ্টমী আমরা পালন করব কেন? কৃষ্ণের জন্ম কথা, জন্ম উৎসব, যেমন অষ্টমী দুটো, মা দুর্গা অষ্টমী এবং জন্ম অষ্টমী। এই কৃষ্ণের জন্ম উৎসব বা জন্ম, যেটাকে ব্রত পালন করব কেন? তবে গোয়ালারা এটা বেশি পালন করে, লক্ষ্য করে দেখেছি। মাস্ট, ওরা মাস্ট করবেই ওই দিনকে, নিরামিষ ভাত খাবে না, নিরামিষ খাবে এবং ভালোই করে যায়। এবারে তাহলে কি হলো কথাটা? আমাদের মৃত্যুর পর কি হয়? আমাদের এই রাত্রিবেলা কীর্তন দেয়, লীলা কীর্তন, ভগবানের লীলা কীর্তন। তাই লীলা কীর্তনটা যে দিচ্ছে, অনেকে দিতেও পারে না। তাহলে কি হলো কথাটা? যেমন দুপুরবেলা গীতা পাঠ হয়। কেন পাঠ হয় গীতা? তার কারণ ওই যে গীতা, অপিচেদসী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান পুলবেনই বা বীজিনং সন্তোষী। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা জ্ঞান লাভ করো, গীতা অমৃত পান করো, দেহ পাপ মুক্ত করো। একজন ব্যক্তি যদি সাঁতার না জানে, সে যদি পুকুরে হয়তো নামলো, হঠাৎ পাটা পিছলে গেল, সে জলে ডুবে মরে যাবে। সাঁতার যে জানে সে মরে না। তাহলে গীতা অমৃত যারা পান করেছে তারা পাপ সমুদ্রে ডুবে মরবে না। অর্জুন, এটা তো ভগবানের কথা। আচ্ছা, তা এখন আমরা এই জন্য দুপুরবেলা গীতা পাঠ হয়। কেন হয়? এই ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করে ছেলে। কি সন্তুষ্ট? ওই যে খোকা, ওই বাবা কিন্তু আদর্শ হিন্দু হয়নি। আদর্শ হিন্দু হলে দেখবে গলায় থাকবে তুলসীর মালা এবং বদনে থাকবে কৃষ্ণর নাম হল। তুলসীর মালাটা থাকবে কেন? ওই যে বৃন্দা দেবী বা তুলসী, যেটা কলির জীব, কৃষ্ণ ভজন করবে না, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান হারিয়ে ফেলবে। সকলে বিষয়ে মত্ত, নাহি জানি কৃষ্ণ তত্ত্ব, ভক্তিশূন্য হইল অবধ। পুত্রকন্যা উৎসবে ধন ব্যয় করে সবে, নাহি কোনো শুভ কর্মের লেশ। এই যে হরিনাম সংকীর্তন, এই এত টাকা চাঁদা আমার মতে কি
এক মুঠো অন্ন তুমি কৃষ্ণকে দিতে পারো না। আজকে এই যে হরিবাসর তৈরি করা হয়, যেখানে পরম বৈষ্ণব ভগবানকে সেবা দেয়, কে সেবা দিতে পারবে? যিনি নিরামিষ খাবে। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমে বলেছিল হরিদাসকে দিয়ে, তুমি বলো হরিদাস কি? হরিনাম সংকীর্তন আশ্রয় করো, গুরুর কাছে দীক্ষা নিয়ে। তা কি নিয়ম পালন? বলে নিরামিষ খেতে হবে, মাছ মাংস খেলে হবে না, বিয়ে থা করলে হবে না। তা হরিদাসকে ওই নবদ্বীপবাসীরা, ওই হরিদাস নাম বিলাতে গিয়ে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল তার মদন দিয়ে হরিনামটা বন্ধ করার জন্য। কাজীর নির্দেশ, যে কাজী বলল একটুখানি বালক, 12 বছর 13 বছর বয়স হবে, 2-4টা বেদ আঘাত করো, বেদ দ্বারা আঘাত করো, বন্ধ হয়ে যাবে। কিন্তু 22টা বাজারে ফেলে তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তবুও তো হরিনাম বদন দিয়ে বন্ধ করে। বলেছিল আরও আমার দেহটাকে কি করো, টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে দাও, আমার বদন থেকে হরিনাম বন্ধ করতে পারবে। তবে হরিনাম বন্ধ করেনি। তবে যখন কাজী আদেশ করলো, এই তোমরা 3-4জন মিলে ওই বালকটাকে এখনো মারতে পারলে না, ওই বদন থেকে হরিনাম বন্ধ করতে পারলে না, তোমাদের মৃত্যুদণ্ড আমি দিলাম, আদেশ করলাম। তখন হারেশকে বলছে, বাবা হারেশ, তুমি যে কেমন আমি জানি না, এই যে তোমাকে 22টা বাজারে ফেলে বেত্রাঘাত করলাম, তোমার বদন দিয়ে হরিনাম বন্ধ করতে পারলাম না, কাজীর আদেশ হয়েছে, আমাদের মৃত্যুদণ্ড হবে। তাহলে আমাদের বাল বাচ্চার কী দশা হবে? বলো 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 হারেশ বলো। তখন বললো, ও তাই? আরে বলবে তো, আরে আমার বদনে দিয়ে হরিনাম বন্ধ করে দিলাম, অন্তরে কিন্তু আমার হরিনাম চলবে। তবে কি জানো, হরিনাম বন্ধ করে দেবো তো তোমরা সবাই দেখবে যেন আমি মরে গেছি, কাজীও ভাববে মরে গেছে। তাহলে এবার কি হবে? তাহলে কি হবে জানো? তোমরা কি করবে? নদীর জলে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এটাকে যেন পুড়িয়ে দিও না, কবর পুড়িয়ে দিও না। হ্যাঁ, তা কি হবে সে তো তোমরা সবাই জানো। হ্যাঁ, কাজী বলল, তাহলে হারিস তো মারাই গেছে, তাহলে ওই হিন্দুদের দাও দেহটা, ও তো হিন্দুর হরিনাম করতো। হিন্দুরা বলল, আরে যে মুখে হরি, যে যে দেহ মুসলমান গিয়ে মুসলমানের ঘরে গিয়ে তাদের অন্ন খেয়েছে, ভাত খেয়েছে, হ্যাঁ, ও কি মুসলমান? ও তো হিন্দু আছে, মুসলমান মুসলমান ভাইরা বলছে, ও কাজী বলছে মুসলমান ভাইদের বলো। বলে কাজে মুসলমান ভাইরা, আরে ও হারে হিঁদুর বদন দিয়ে হরিনাম গেয়েছে, কিন্তু এরা ভুলে যায় যে রক্তের যখন প্রয়োজন হয় তখন আমি হিন্দুর রক্ত ছাড়া নেব না, আমি মুসলমানের রক্ত ছাড়া আমি নেব না। তোমরা বুঝতে পেরেছ? আবার আমি ব্রাহ্মণের রক্ত ছাড়া নেব না, আমি কায়েতের রক্ত ছাড়া নেব না। আর মুসলমান ভাইদের মধ্যে আবার শিয়া সুন্নি লড়াই। আমাদের যেমন ব্রাহ্মণ আর কায়েত আর শিডিউল কাস্ট লড়াই চলছিল, ওটা মহাপ্রভু ঠিক করে দিয়েছে। সবাই আমরা বৈষ্ণব, বিষ্ণুর সন্তান, সেখানে আমাদের জাত কোনো পাত নেই, সবাই আমরা কৃষ্ণের সন্তান, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই তো। কিন্তু মুসলমান ভাইদের খুব একটা দুঃখের কথা, শিয়া সুন্নি লড়াই চলছে। আচ্ছা, তোমরা তো একই চাঁদের তলায়, আর কি করো? আল্লাহ মালিকের নাম করো, তো দুঃখের কথা নয়? কেন লড়াইটা কেন? আমরা তো সবাই আল্লাহ মালিকের সন্তান, এটা ভাবো না। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারলে তোমরা? তখন মুসলমানরা ওর কবর হবে না। হিন্দু ভাই বলছে মুসলমান ঘরে গিয়ে ভাত খেয়েছে, মুসলমান হয়ে গেছে, ওকে আমরা হিন্দু মতে পড়াবো না, ওই সাধ্য শান্তি করবো না। তখন বললো, কাজী বললো, দাও দাও ছেড়ে দাও, ওই নবদ্বীপের গঙ্গার ঘাটে জঙ্গল ফেলে দিও। তোমরা তো সবাই জানো। তা কথাটা, আমার বক্তব্যটা কি হলো? বক্তব্যটা এটাই কথা, এই যে ভগবান এই যে লীলা করেছে, আজকে এই হরিদাসকে দিয়ে জীবজগৎকে শিক্ষা দিল যে হরিনামের শক্তিটা দেখেছ। আমার ভক্ত হারেশ, ও কি কেউ মারতে পারল না। তোমাদের বাচ্চা কাচ্চাকে দুগা মাস্টার মশাই মারলো, হয়ে গেল, সব মরে যাচ্ছে। হাইকোর্ট অর্ডার দিল, মাস্টার মশাই ওই মারধর বন্ধ করে দাও, আমার আমার ছেলে জাহান্নামে যা। ওটা হাইকোর্টের অর্ডার, বুঝতে পেরেছ? তা আমার এই যে লীলাটা তোমরা শুনলে, হরিদাস লীলা,
আর এই আমার ভগবানের জন্মাষ্টমী ব্রত তোমরা পালনটা করবে কেন? হয়তো তোমার মৃত্যু হলো, এই যে বন্যায় টেনে নিয়ে গেল দেহটা, কি গো বুঝতে পেরেছো? এই করোনা ভাইরাসে মারা গেল হয়তো, এখন তো করোনা ভাইরাস যায়নি, আবার দেখো ভূমিকম্প হলো, মাটির তলায় চলে গেলে, হয়তো যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, তাই তো যুদ্ধক্ষেত্রে তো মারা যাচ্ছে। তাহলে মুসলমান ভাইরা খুব ভালো, তাদের কোরআনের বাণীটা দেখি মেনে চলে, পড়লে নামাজ খোদা পাবে, ছাড়লে নামাজ দোজখে যাবে। তাই মুসলমান ভাইরাই নামাজটা ঠিক করে, নামাজ আজকে নাম করব আল্লাহ মালিক, যার দেখতাই দেহ পেয়েছি, যার দেখতাই এই দেহ দিয়ে সুখ ভোগ করছি, সেটা আমার আল্লাহ মালিক এই দেহ তৈরি করেছে, আল্লাহ মালিক দেহটা পরিচালনা করছেন। যেমন একটা গাছের ফুল ফোটে না, গাছে ফল হয় না, সেই মালিকের কৃপা ছাড়া, তারা মানে। আর আমাদের দেখি যারা বলছে আমরা হিন্দু, তারা কি 12 বছর বয়সে দীক্ষা নিয়েছে, কিন্তু একটা কেউ মুসলমান হয়ে জন্মায় না, তাকে মুসলমানই করতে হয়। যেমন কেউ ব্রাহ্মণ হয়ে জন্মায় না, 12 বছর তাকে বয়সে ব্রহ্ম জ্ঞান দেয় আচার্য দিয়ে, তার বাবা গুরু ধরিয়ে। তেমন আমাদের যারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারা কি 12 বছর বয়সে তার ছেলেকে দীক্ষা দেয়? দেয় না। যেটা গৌরাঙ্গ মহাবাবু চেয়েছিল, ঘরে ঘরে এই নাম বেলাবে, মানে তোমার সন্তানদের এইভাবেই এই হরি নামটা শেখাও, 12 বছর বয়সে দীক্ষাটা দিয়ে দাও। তোমরা কি করো? মরিয়ে গেলে বলো হরি হরি বল, বলো তো। শাস্ত্র বলছে শোভনং কীর্তনম, শোভন করেছিল হরিনাম, কীর্তন করেছিলেন বদন দিয়ে হরিনাম, শোভন করেছিলে গীতা, বদন দিয়ে গীতা পড়েছিলে কি? তুমি বলবে আমি পড়তে পারি না সংস্কৃত, বাংলা গীতা আছে জানো, পদ্য গীতা, পদ্য গীতা কেমন লেখা আছে জানো? ওই যে এসেছে শরৎ হিমে পরশ লেগেছে হওয়ার পরে, সকালে বেলায় ঘাসে রেখা শিখিয়ে রেখা ধরে, পদ্য গীতা বলবে দোকানদারকে, সেখানেও পড়ো পড়ো। হিন্দুদের পরিচয় কি? তুমি বললে আমি হিন্দু, হিন্দুদের পরিচয় দেখবে কি? ওই বাবা মরে গেছে, ছেলে কিরকম গলায় তুলসীর মালাটা পড়েছে দেখো, আর কি করবে? বাবাকে পাপ মুক্ত করার জন্য ছেলে তো একলা গীতা পাঠ করতে পারবে না, আবার একলা তো ওই হরিনাম গাইতে পারবে না, ওই যে বেদ পাঠ করছে। তাহলে সেই ছেলে বাবার আত্মার শান্তির জন্য এবং সদ্গতির জন্য বাড়িতে হরিনাম দিল, অর্থাৎ হরিবাসর তৈরি করলো। হরিবাসর বোঝো? তোমরা বলো মরা বাড়িতে যাব না, তাবিজ কবচ খারাপ হয়ে যাবে। তাহলে গীতা কি জিনিস? হে অর্জুন, গীতা যেখানে পাঠ হবে সেটাই পরম তীর্থস্থানে পরিণত হবে। যাও যেখানে গীতা পাঠ হবে আমি নারদ সহ অবস্থান করি। আর মহাপ্রভু কি বলছে? হ্যাঁ, নারায়ণ কি বলছে? যেখানে আমার ভক্ত এই হরিনাম সংকীর্তন করবে, আমি হে নারদ আমি থাকবো না, আমি থাকবো না বৈকুণ্ঠে, যোগীর হৃদয়ে থাকবো না, যেখানে ভক্তরা আমার হরিনাম সংকীর্তন করবে, হরিবাসর করবে, আমি সেখানেই তো থাকবো নারদ। তাহলে তোমরা হরিবাসর যেখানে তৈরি হয় কুসংস্কারে আবদ্ধ। শোনো, শ্রাদ্ধ বাসর শব্দটি কি জানো? শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে ভগবান বিষ্ণু আমাদের যে পালন করেছে, সেই ভগবান বিষ্ণুর বন্দনা অর্চনা, অর্থাৎ তার পুজো করা হয়। কেন করে ছেলে? তার বাবা পেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করেছে। গীতা পাঠ কেন হয়? গীতায় লেখা আছে কি? শ্রাদ্ধ বাসরে পিতা, গীতার মাহাত্ম্য, শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে পেতলোক থেকে পিতৃলোকে যাবে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে। বোঝা গেল? পিতৃলোকের পর আছে যমলোক। তাহলে ভজ কৃষ্ণ, কেন ভজবে? হে অর্জুন, কেন আমাকে মন দেবে, আমার ভক্ত হবে, বুঝতে পেরেছ? পিতৃনাম যমচাস্মি যম সংযমতম, বিভূতি যেটা আছে। হে অর্জুন, পিতৃলোকে পিতৃশ্বর, যমলোকে আমি আবার যমরাজ। হ্যাঁ, তাহলে তুমি কি আমাকে মন দিলে তাহলে কি হবে? তুমি জীবিত থাকাকালীন আমাকে মন দিয়েছ, গীতামৃত পান করেছ, দেহ পাপ মুক্ত করেছ, ওই দেহে আর কি পাপ থাকতে পারে? বুঝতে পারোনি? শোনো, যতই ধাংসী সমদগ্নি ভস্যসাৎ কুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্যসাৎ কুরুতে তথা। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে ছাই হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। তেমন গীতা জ্ঞান লাভ করার পর
এই দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় স্বরূপ যা তোমাদের পাপ করাচ্ছে, ওরা ওই দেহে থাকতে পারবে না। আবার বলি, মরা লোকটার বুকের ওপর গীতা দিও না। ওই গীতা যেটা নাম করলে, ওই যে বলছে গীতার নাম উচ্চারণ করতে করতে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তি পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে। গীতা আশ্রয় করে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তিও মৃত্যুর পর পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবে। কিন্তু মরা লোকের বুকের উপর গীতা দাও, যে পবিত্র গীতা, ওটা মরা ঘাটায় পড়ে থাকে। যে নামাবলী সারা জীবন হরিনাম সংকীর্তন করলো না দেহ দিয়ে, তার দেহটা ঢেকে দিয়ে তাকে পাপ মুক্ত করতে চাইছো? এটা কি হতে পারে? এটাই তো তোমরা কুসংস্কার। আমি হিন্দু সনাতন ধর্মের জন্মগ্রহণ করে এই নিন্দেটা আমি নিজে করছি। কোনো কি মুসলমান ভাই তার কোরআনটা দেয় ওই কবরের তলায়? এটা বোঝো না? তাহলে কুসংস্কারে আবদ্ধ হইও না। তাহলে আজকে যে জন্মাষ্টমীটা পালন করার কথা তোমাদের বলছি, কেন শোনো? তাহলে কখন কিভাবে মৃত্যু আমি বলতে পারবো না? তাহলে যেখানেই আমার মৃত্যু হোক, তাহলে আমি যদি আজকে ভগবানের এই জন্ম কথা দৈবলীলা শ্রবণ করি, জন্মাষ্টমী ব্রতটা পালন করি, তাহলে কি হবে? আমার যেখানেই মৃত্যু হোক, ওই যে ভগবান বললেন জন্ম কর্মচপ, এই যে জন্ম কথা দৈবলীলা যে আমি করেছি, হ্যাঁ, সেটা যদি কেউ শ্রবণ করে, মানে এই যে দেখো জন্ম কথা কি, আমি কংসের কারাগারে জন্ম নিয়েছি, কিন্তু আমার মামা আমাকে মেরে দেবে। কেন মেরে দেবে? কারণ আমার মামা যখন কংস মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমার মায়ের যে শ্বশুর বাড়ি, সে শ্বশুর বাড়িতে তখন দৈববাণী হলো। কি দৈববাণী হলো? রে কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। তাই আমার বাবা কংস আমার মা বাবাকে আটকে রেখেছিল। আর জন্ম কথা কি বলবো? দৈববাণী হলো। সেই দৈববাণীতে কি বললো? আমাকে নন্দ ঘোষের বাড়ি রেখে দিয়ে আসবে, তার স্ত্রী কন্যা প্রসব করেছে, এবং সেই কন্যাটাকে মা দেবকীর কাছে এনে রাখবে। ওই যে কালকে গতবারই জন্মাষ্টমী আমি পুজো করেছি, তাহলে মা দুর্গার পুজো ওই জন্যে করতে হয়। কেন মা দুর্গার পুজো হলো? কারণ ওই একটা বছর মায়ের গর্ভে ছিল ওই মা দুর্গা, অর্থাৎ যশোমতী মায়ের গর্ভে। আবার তিনি তো দুর্গা। কেন দুর্গা? ওই যে কি হলো, কংস সকালে জানতে পারলো দেবকীর কন্যা সন্তান হয়েছে। আরে কন্যা সন্তান হোক, ও আমার মৃত্যুর কারণ হবে। তাই যখন ওকে আছাড় মেরেছে পাথরে, এই পাথরে আছাড় মারার পর কিরে কংস, ভয় নাই, আমি যোগমায়া মহামায়া, আমি দুর্গা মা, আমার অনেক নাম। তাহলে তুই আমাকে মারবি? তুই ভুল করছিস, আমাকে মারতে পারবি না। তবে তোকে মারবার জন্য তৈরি হয়ে আছে গোকুলে। গোকুলে সে যা আছে, ভয় নেই, আমাকে মেরে তুই কিছু করতে। ওই তখন কি করেছিল, দৈবলীলাটা বলছি তোমাদের, ব্যাখ্যা করছি। তখন আমার কংস বলছে, দেখো আমার নাকি মারবার জন্য তৈরি হয়ে গেছে, গোকুলে সে বাড়ছে, তাহলে গোকুলে ওকে বাড়তে দেব না। পুতানা শোনো, অনেক পয়সা দেবো। পুতানা বলল, বলুন না আপনার কি উপকার করতে পারি। হ্যাঁ, তোমার স্তনে কালকুট বিষ মাখছে নাও, গোকুলে যত নবজাত শিশু আছে সবাইকে তুমি ওই বিষ পান করিয়ে তাদের সব মেরে দিতে হবে। আমার গোকুলে চলে গেল পুতানা, চলে গেল। এবং এই পুতানাটাকে এটাও জানতে হবে, পুতানা হলো পূর্ব জন্মে বালি আর বলি, তোমরা মনে হয় বালি রাজা সুগ্রীবের ভাই, এটা বলি রাজা যজ্ঞ করেছিল। যে যজ্ঞটা করেছিল, এই বলি রাজা স্বর্গ মর্ত্য পাতাল অধিকার করে নিয়েছিল। তখন দেবতারা সবাই মিলে প্রভুর কাছে এসে বললেন, প্রভু তুমি সৃষ্টিকর্তা পালনকর্তা, আমাদের উদ্ধার করো। বলি রাজা স্বর্গরাজ্য দখল করে নিয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের কি উপায় হবে? ভগবান বলল, আমি বামন অবতার হব, এবং মানে আমার দেহটা ছোট হবে, বামন অবতার হলেন। তা ওই অবতারে আজকে যে যজ্ঞ করেছে বলি রাজা, সেখানে এলেন আমার ভগবান, বালকের রূপ, বালক রূপ তো বামন অবতার, হ্যাঁ, তার রূপ দেখে ওই রত্নাবলী অর্থাৎ বলি রাজার কন্যা দেখে বলছে, হ্যাঁ, এত সুন্দর বালক তো কোনোদিন দেখতে পাই না, আমি তো মা,
ওই বালককে আমার একটু স্তনদুগ্ধ পান করাবো, তাহলে আমার জীবন সার্থক হবে। হলো। আচ্ছা, এইবারে যখন দেখছে ওই রত্নাবলী, যখন দেখছে তার বাবাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, তখন বলেছিল তোমাকে আমি স্তনদুগ্ধ পান করাবো, তবে ওই স্তনে বিষ মাখিয়ে ওই বিষাক্ত দুধ তোমাকে পান করাবো। তাই রাধি রাধি গোবিন্দ ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আজ সেই রত্নাবলী আজকে এসেছে পুতানা রাক্ষসী হয়ে। এবারে পুতানা রাক্ষসকুলে জন্ম নিয়েছে, কিন্তু তাকে যে উদ্ধার করতেই হবে। তাই পুতানা এসেছে, যখন দেখলো ওই গোকুলের বালকদের নবজাত শিশুদের হত্যা করে নন্দ ঘোষের বাড়ি এসেছে, আমার গোপাল, বাবা গোপালকে মা ওই দোল্লায় শুইয়ে দিয়েছে, দোল্লা দিচ্ছে, কিন্তু সংসারের কাজে চলে গেছে। বাবা গোপাল একলাই হয়তো দোল খাচ্ছে। তখন পোতানা এলো, পোতানাকে দেখে না বাবা গোপাল একটু হেসে ফেললো। পোতানা ভাবলো, আরে বাবা, গোকুলের সব নবজাত শিশুদের কাছে গেছি, তারা হাউমাউ করে কাঁদছে, হ্যাঁ, তাদের মারা ছুটে আসছে, আর ই আবার কি বলো, হ্যাঁ, আমাকে দেখে হাসছে। হ্যাঁ, ভগবান বললো, হাসবো না পুতানা, কারণ তুমি তো আমাকে স্তনদুগ্ধ খাওয়াতে এসেছো, তবে হ্যাঁ, তোমার স্তনদুগ্ধ খাবো আমি। তাই পুতানা আনন্দ করে ঘর তুলে নিলেন আমার বাবা গোপালকে, নিয়ে আকাশ পথে উড়ে গেলেন। হ্যাঁ, এবার কি আরম্ভ হলো? দুধ খাওয়ানো আরম্ভ হয়ে গেল। দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে, এক সময় বলছে, পুতানা, আজকে তোর মনোবাঞ্ছা আমি পূরণ করলাম, তুই আমাকে সেই দুধ খাওয়াবি বলেছিলিস, স্তনদুগ্ধ খেলাম, তারপরে তোর বাবাকে বেঁধেছিলাম, আমি বেঁধেছিলাম, কিন্তু আমাকে বেঁধে ফেলেছে, জানিস না তুই, সেটা তো তুই জানবি কি করে? তাহলে আমাকে তো চিনতে পারে না সবাই, সবাই তো মায়ার জগতে পোকা, ওই যে আমাকে চিনবে কি করে? আমাকে চেনার উপায় নেই। না হোম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা মুরয়ং না ভিজানাতি লোকমামজময়। যোগমায়াকে আশ্রয় করেছে আমি এই লীলা করি, দেখো বিশ্ব সংসার তৈরি করেছি, লীলা করছি না। তাহলে যারা মায়ার জগতে মোহিত হয়ে আছে, তারা কি আমাকে চিনতে পারে? তাহলে কি হলো? আজ পুতানা উদ্ধার হয়ে গেল। কি করে উদ্ধার হলো? স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে ভগবান স্তনবিন্দুটা কামড়ে ধরেছে। তখন বলছে পুতানা, তখন বলছে, বাবা রে, ওরে ছেড়ে দে, ছেড়ে দে। বলছে, মা, তুমি মা হয়ে গেলে, তোমার স্তনদুগ্ধ পান করলাম, তোমাকে এবার দেহটার মৃত্যু না দিলে তো তোমার ওই আত্মাটা আমার বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবো না, তাই দেহের মৃত্যু দিলাম, আমার আত্মা আমার বৈকুণ্ঠে চলে গেল। হরে কৃষ্ণ। তাহলে এই যে আমরা দৈল লীলাগুলো শুনছি, সমাজের বালক আজকে পুতানা বধ করলো, এ তো গেল একটা সুন্দর কথা। এর থেকে আর একটা দৈব লীলা কি বলো? ওই যে মায়েরা, তোমরা যে বৈধব্য লাভ করো, অকাল বৈধব্য, শোনো কান দিয়ে ভগবানের লীলা কীর্তন। কি লীলা কীর্তন? এই যে কালীয় নাগ মনের আনন্দে কি করছে, আজ কালিন্দির জলে এসেছে, বিষ ঢেলে দিচ্ছে, খাদ্য সন্ধান করতে হয় না, যারাই মরে যাচ্ছে বিষ খেয়ে, তাদের দেহটা বেশ ভালোই খাচ্ছে, আনন্দ, বুঝতে যাচ্ছে। ভগবান বললে, কালীয় নাগ, ওরে কালীয়, আমার শাখাগণ, এই রাখালগণ তোর জল পান করে তারা অকাল মৃত্যু তুই দিয়েছিলিস, আমি তাদের বাঁচিয়ে দিয়েছিলাম, কিন্তু তোর মৃত্যু এবার আমি দেব। তাই কালিন্দির তীরে যখন তিনি খেলা করছেন এই গোলা নিয়ে, ওই গোলাটা হঠাৎ ওই কালীয় নাগ যেখানটায় আছে সেখানে গেল, ছিটকে চলে গেল। ওই যে ক্রিকেট খেলো না, ব্যাটে বল যখন মার পরে কত দূরে বল চলে যায়, আর যাবি তো যা সেই কালীয় নাগের কাছে। ভগবান কি করলেন? ওই কালিন্দির তীরেতে আছে একটা, কি বলো তো, ওই যে কদম্ব গাছ, উঠলেন, উঠে ওখান থেকে ঝাঁপ দিলেন কালীয় নাগ যেখানে আছে। কালীয় নাগ তো মনের আনন্দে তাকে বারবার খাচ্ছে আর ঘুরে ফেলছে। হ্যাঁ গো, বুঝতে পেরেছ? আমরা যেমন পাপের পয়সা ভোগ করতে পারি না, তো ওই কালীয় নাগের দশা তাই হলো। তো পাপই ভগবানকে উঠে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, বুঝতে পেরেছ? কালীয় নাগের মাথায় উঠে ভগবান নাচছে। কালীয় নাগের মাথায় যখন উঠে নাচছে, বুঝা গেল ওদিকে তো আমার সখারা খবর দিয়েছে, মা গো যশোদা, তোমার ছেলে কৃষ্ণ
ওই কালিন্দী কালীয় নাগের কাছে কালিন্দিতে ঝাঁপ দিয়েছে। তাহলে আমার গোপাল, গোপাল, ও গোপাল বাবা, আজকে দাদা বলরাম সঙ্গে যায়নি, তাই তোর কি হলো? কে মা বলে ডাকবে? বাবা গোপাল বলছে, দেখেছো কালীয় নাগের মাথায় উঠেছি কেন? কারণ আমি দেখা দিয়ে দিলাম মাকে একটু। কার? কালীয় নাগ তখন বুঝতে পেরে গেছে আমার জম এসেছে রে, আমি কত পাপ দেহ দিয়ে করেছি। আমাদের যখন রোগ শোক হয় না, ভগবানকে বলি, ভগবান কোন জন্মের পাপের ফলে এত রোগ শোক আমি ভোগ করছি? কালীয় নাগের চেতনা এসে গেছে। বলছে, প্রভু দিয়েছিল তো বিষ, তাই বিষ ঢেলে দিয়েছি। কখনো তো আমি তোমাকে ভোজিনি, তা তুমি কি করবে? তা অমৃত যে তুমি দেবে, প্রেম যে দেবে, সেটার তো যোগ্য আমি নয়, সর্পকুলে জন্ম নিয়েছি। তাহলে এবার কি হলো? তখন কালীয় নাগের স্ত্রীগণ বলছে, প্রভু আমরা স্ত্রীলোক, স্বামী যদি চলে যায় আমরা অনাথ হয়ে যাব। আর একজন স্ত্রীর স্বামীর থেকে বড় বন্ধু কেহ নাই। কারণ কি দেখছো তোমরা, এই স্বামী যে কত আপন জন, আমরা অনাথ হয়ে যাব, বোঝো না? আর বিশেষ করে কলিযুগে স্বামী চলে গেলে সেই মায়েদের কি হয় গো? এখনকার ছেলেরা তো বুঝতে পেরেছো, ট্যান্ডাই ম্যান্ডাই করলে মাকে একদম বৃদ্ধাশ্রমে পুড়ে দিচ্ছে, হয়তো বৃন্দাবনে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। হ্যাঁ, আমার খোকা এই যে বললো, মা তুই এখানে বসো আমি আসছি, আর এলো না। তবে এখনকার মাদের পাচ্ছে না, কারণ মায়েরা এখন ফোন ঘেঁটতে শিখে গেছে। এখন মায়েদের প্রায় সবই দেখছি হাতে ফোন আছে, এখন আর রেহাই নেই। তা বলো, কিন্তু একদিন হয়েছে, উত্তরপ্রদেশ সরকার বলছে এত ভিখারি কেন? বলছে না, ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, এখানকার ভিখারি নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। এবারে তাহলে শুনছো, কালীয় নাগ তখন মাথায় উঠে নাচছে, ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। তার স্ত্রীগণের যখন কেঁদে, মানে প্রভু কৃপা করো, প্রভু আমার স্বামীকে মেরো না, যত পাপ করেছে শাস্তি দাও, আমরা অনাথ হয়ে যাব, আমাদের সন্তান অনাথ হয়ে যাবে। তাহলে কি হবে? কি হবে প্রভু? কালীয় নাগের মাথা থেকে এসে নামলো ভগবান। এবারে ওই কালীয় নাগের স্ত্রীগণ তখন এই পূজা করলো আনন্দ সহকারে। ভগবান কৃষ্ণের দুটো চরণ ধরে কাঁদতে বলতে, প্রভু তুমি করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, যেটা আমরা আজ বিশ্বাস করলাম যে স্বামী পাপ করেছে, তার পাপের শাস্তি তুমি দাও। আমি জানি কোনো অন্যায় তুমি করোনি, কত পাপ করেছে, কত জীব হত্যা করেছে, অকাল মৃত্যু দিয়েছে। হ্যাঁ, তাদের কথা শুনে ভগবান বলল, শোনো তোমরা আর পাপ করো না। কালীয় নাগ প্রমাণাত্মক দিতে তুমি চলে যাও। বলছে, আবার তো গেলে সেই গরুর এসে আমাদের আবার খেয়ে নেবে, বাল বাচ্চা সব খেয়ে নেবে, বংশ রক্ষা হবে না। কালীয় নাগ আমি তোমার মাথায় উঠে নেচেছি কেন জানো? ওই আমার পায়ের ছাপ আছে, এই গরুর আর তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি আমার ভক্ত হয়ে গেলে গরুর তোমাকে দেখে পালাবে। তাই রমানাত্মক দ্বীপে চলে গেল কালীয় নাগ সংসার নিয়ে। বোঝা গেল তাহলে এই যে জন্ম অষ্টমী ব্রত, এই যে ভগবানের জন্ম কথা, দৈব লীলা যদি তোমরা শ্রবণ করো, মৃত্যুর পর তোমাদের দেহটার আত্মা ওটা বৈকুণ্ঠে যাবে। তাই এই গীতার শ্লোকটাকে তোমাদের শোনালাম। গীতার শ্লোকটা কি শোনালাম আবার বলবো, অর্থাৎ জন্ম কর্ম চ দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বাং দেহং পুনর্জন্ম ন মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম কথা, আমার দৈব লীলা যারা শ্রদ্ধা ভক্তি দিয়ে শ্রবণ করবে, তাদের এই দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না, আমার বৈকুণ্ঠ লাভ করবে। ওই জন্য তো ছেলে কি করে, জীবনীতে থাকায় মা বাবাকে না যত্ন করলো, বাবা মা মরিয়ে গেলে ঠিক, কিন্তু গীতা পাঠ হরিনাম সংকীর্তন, রাত্রিবেলা কি দেয়, লীলা কীর্তন। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা তোমরা জন্মাষ্টমী ব্রত পালন করবে। কখন আমাদের কিভাবে মৃত্যু হবে, প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, কোনো ভাইরাস ইত্যাদি, এখন তো বুঝতে পেরেছ। আচ্ছা, মহাপ্রভু কেন বলেছিল রাত্র দিন নাম লয় খাইতে শুইতে? রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। বেদে নেই কি বেশ, আমরা যজুর্বেদ এসব যে পাঠ করি, কেন এই যজুর্বেদেই আছে বাবা মার শ্রাদ্ধের কথা,
দেবদেবীর পূজার কথা। এই যে দেবদেবীর পূজা করো, যজ্ঞ করো, না খেয়ে করো, তাই তো, না খেয়ে অঞ্জলি দিতে হবে তো। কিন্তু আমার হরিনাম খেতে খেতে শুতে শুতে করো। কেন জানো? তোমাদের খেতে খেতে মৃত্যু হবে, শুতে শুতে মৃত্যু হবে, জানো না? এই যে, ও বাবা ওঠো, বাবা বাবা, ডাক্তার এসে বলছি তোমার বাবা ঘুমের ঘরে স্ট্রোক হয়েছিল। বাবা চলে গেল। কি গো, মরার পর সমস্ত বডি তুলেছে, সবাই বলে বলছে বলো হরি হরি বল। আরে একটু হরি বল বললি না বদন দিয়ে? আর সঙ্গে কি দিল বলো, কি দিয়েছে সঙ্গে? মরা বাবাকে শোনাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি হরণ করব তোমাদের পাপ, হরে কৃষ্ণ হরে রাম। বহু জন্মের পাপ থেকেও তোমরা মুক্তি পাবে। তবে আবার খেপে যেও না, জানো ওয়েস্ট বেঙ্গল আবার রাম বললে বিপদ আছে, রাম বললে বিপদ আছে না। কিন্তু মরার পর বাবু তো বলবে, ওই ছেলে পিণ্ড দেবে তখনও বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে কি হলো, কি বুঝতে পারলে? যে আমাদের কখন কিভাবে মৃত্যু হবে। তাহলে খেতে খেতে শুতে শুতে নাম করতে কেন বলেছে জানো? ওই যে গীতাতে লিখে দিলেন, কি লিখে দিলেন? অন্তকাল চ মামে বা শরণাম মুক্তা বা কলে বরম প্রয়াতি সম্মদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহটা ত্যাগ করে, তাহলে ওর আত্মাটা আমার বৈকুণ্ঠ লাভ করবে। কারণ জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজতন্তে কলে বরম তং তমে বৈতি কন্তে সদা তদ ভাব ভাবিত। কারণ মৃত্যুকালে জীব যাহাই চিন্তা করিতে করিতে দেহটা ত্যাগ করে, আত্মাটা ত্যাগ করে, সেইভাবে ভাবিত থাকার জন্য সেই ভাব নিয়ে সে জন্মাবে। যেমন ছোট্ট একটা ভগবানের লীলা কীর্তন শোনায়। জড় ভরত ছিল ভারতবর্ষের রাজা, বার্ধক্যকাল এসেছে, রাজ সমস্ত কার্য সন্তানকে দিয়ে ত্যাগ দিয়ে তিনি বনে এসেছেন কি করতে?